ওয়েলকাম। আমরা এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সহজে অতি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা যেগুলো নিয়ে খুব চিন্তিত, সেই SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর যে গণনা ফর্ম, সেগুলি কিভাবে পূরণ করবেন। আমরা ফর্মগুলো পূরণ করে নিয়েছি এবং পূরণ করে নিয়ে দেখাবো বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। যেমন এখানে এনেছি আমরা বিবাহিত মহিলা বা বিবাহিতা মহিলা কন্যার নিজের নাম 2002 ভোটার লিস্টে নেই, তবে তার বাবার নাম 2002 ভোটার লিস্টে আছে, কিন্তু বাবার নাম 2002 এর পরে পরিবর্তন হয়েছে। বাবার নাম 2002 এর পরে পরিবর্তন হয়েছে। নিজের নাম 2002 ভোটার লিস্টে নেই, অর্থাৎ তিনি বিবাহিত, অন্য জায়গায় বিবাহ সূত্রে চলে গেছেন। নিজের নাম নেই 2002 ভোটার লিস্টে, এবং তার যে বাবা আছেন সেই বাবার নাম পরিবর্তন হয়েছে 2002 এর ভোটার লিস্টে। এক্ষেত্রে যদি বাবার নাম পরিবর্তন হয় তখন কিভাবে ফর্মটা পূরণ করতে হবে? খুব সহজ বিষয়। প্রথমে নির্বাচকের নাম, এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে নির্বাচকের নাম। সেখানে ধরে নিন আমরা নামটা পেলাম ময়না বিবি, অর্থাৎ এই নামটি প্রি প্রিন্টেড, অর্থাৎ আগেই আছে, মানে বর্তমানে এই ময়না বিবি যেখানকার ভোটার, সেখানকার ভোটার লিস্ট অনুযায়ী তার নাম এসেছে এটি, অর্থাৎ এটি থাকবে। তারপরে তার এপিক নাম্বার, এপিক নাম্বারটি এইখানে একটা লেখা থাকবে, যাই হোক না কেন। তারপরে কি, তার ঠিকানা, অর্থাৎ তিনি কোথাকার বাসিন্দা সেটাও এখানে লেখা থাকবে। অর্থাৎ এগুলো প্রি প্রিন্টেড, এগুলো নিয়ে কোনো বিষয় নেই, কিছু করতে হবে না এখানে। তারপরে ক্রমিক সংখ্যা, অর্থাৎ ভোটার লিস্টে ক্রমিক সংখ্যা কি সেটা থাকবে, এবং অংশ নাম্বার, অর্থাৎ যে কেন্দ্রে গিয়ে তিনি ভোটটা দেন সেই কেন্দ্রের অংশ নাম্বার ও নাম এখানে থাকবে, সঙ্গে বিধানসভার নাম এবং রাজ্যের নাম এখানে যেমন আছে। এটা আমি আর কিছু করিনি, আপনারা এগুলো বুঝতে পারছেন। তারপরে এখানে কি থাকবে, একটি QR কোড, এগুলো আমরা সব কি দিয়েছি, ঢেকে দিয়েছি। এবং এখানে বর্তমান ভোটার লিস্টে যে ছবিটা রয়েছে সেই ছবি এখানে আছে। এবার আপনাকে কি করতে হবে, এই জায়গাটায় সাম্প্রতিক কালের ছবি, বর্তমানের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে, কারণ দুটো ফর্ম। একটা ফর্মে কি করতে হবে, আপনাকে এইখানে একটা ছবি দিতে হবে এই গোল বা চারকোনা জায়গাটাই, এবং আরেকটা ফর্মে সেখানেও দিতে হবে। তাহলে এটা গেল উপরের দিক। এবং এইখানে আপনার BLO এর নাম ও ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে BLOর কাছেও আপনাদের সহযোগিতা নিতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এবার কি করবেন আপনারা, এইখানে দেখুন জন্ম তারিখ, অর্থাৎ আপনি বর্তমানে যেখানকার ভোটার বা যাই হোক না কেন, আপনার 2025 সালে একটি প্রামাণ্য ডকুমেন্ট অনুযায়ী আপনার জন্মের তারিখ কত। ধরুন আপনার জন্মের তারিখ 20-8-2004, আপনি সেটা এখানে লিখে দিন। তারপরে কি করবেন, এবার বলেছে আধার নম্বর। আপনার আধার নম্বরটা ঐচ্ছিক, অর্থাৎ আপনি ইচ্ছে করলে দিতে পারেন, আবার আপনার ইচ্ছা না হলে নাও দিতে পারেন। ধরে নিন আমরা দিলাম, সেক্ষেত্রে আপনার আধার নম্বর যা সেটা আপনি এইখানে কি করবেন, বসিয়ে দিন। আপনার আধার নম্বরটা বসে গেল। তাহলে এর পরে আসছে মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতেই হবে। মোবাইল নম্বর দিলে পরবর্তীকালে আপনি ওই ডিজিটাল যে আপনার এপিক সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সহজে, তাই মোবাইল নম্বরটা আপনাকে দিতেই হবে। এবার আপনি ধরুন আমরা এখানে একটি কাল্পনিক মোবাইল নম্বর ব্যবহার করেছি, ঠিক যেমন এর আগে আধার নম্বরটাও আমরা কাল্পনিক ব্যবহার করেছিলাম, ঠিক এইভাবে। এবার আমরা কি করব, এবার আমরা আরও একটি উপরে গিয়ে দেখব। দেখুন এইখানে মোবাইল নাম্বারের পরে লেখা আছে পিতার বা অভিভাবকের নাম। এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেকে অভিভাবকের নাম তার স্বামীর নামটা লিখে দিতে পারে, কিন্তু আমি এখানে বলবো স্বামীর নাম না দিয়ে আপনারা পিতার নাম ব্যবহার করুন। কারণ নিচে দেখুন
এইখানে লেখা আছে স্বামী বা স্ত্রী যদি থাকে, এবং যেহেতু তিনি বিবাহিতা মহিলা তাই তার স্বামী থাকবেন, এবং স্বামী যদি মারাও যান তার স্বামী তো থাকবেন। সেক্ষেত্রে থাকলে তো তার নাম লিখে দিলেন, তার নাম লিখে দিলেন। যদি মারা যান সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তাও লিখতে পারেন, মৃত বলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক এই জন্যই বলছি আপনি কি করবেন, আপনার এখানে পিতার নামটা ব্যবহার করবেন। তাহলে আমরা এখানে পিতার নাম ব্যবহার করেছি প্রথমে কি দিয়ে, আমরা দেখাচ্ছি যে হাকিম মণ্ডল, এবং সেটা আমরা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখেছি। এখানে দেখুন ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে পরে আমরা বাংলায় ব্র্যাকেটে লিখে দিয়েছি। এটাই সবচেয়ে উত্তম উপায় আমি মনে করি, তাহলে দুটো বিষয় খুব পরিষ্কার থাকলো। আর এই যে জন্মের তারিখ, আধার নম্বর এবং মোবাইল নম্বর, এগুলো তো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, সেক্ষেত্রে সুবিধা হয়। এবার কি করবেন, আপনার বাবার যে এপিক নম্বর, আপনার বাবার বাড়ি যেখানেই হোক না কেন, সেখানে বর্তমানে 2025, এই যে 2025 সালে যে এপিক নম্বরটা রয়েছে সেই এপিক নম্বর এখানে ব্যবহার করবেন। ধরে নিন 2002 সালে এপিক নম্বর অন্য ছিল, আপনি এখানে সেটা ব্যবহার করবেন না, করবেন 2025 সালে যেটা আছে। এবার মায়ের নাম একইভাবে, আপনার মা তার নামটা লিখুন। আমরা এখানে লিখেছি তানিয়া বিবি শেখ, একটি কাল্পনিক নাম, এবং তার বাংলাটাও ব্র্যাকেটে লিখেছি। এবং তারপরে মায়ের এপিক যদি থাকে, তাহলে মায়ের এপিকও আমরা এখানে কাল্পনিক করেছি। এই দেখুন XUWXXXX560। এবার স্বামী, আমরা তো বললাম এই যে স্বামীর নাম, সেটা আমরা বলেছি ফারহান মণ্ডল, আমরা ব্যবহার করলাম ফারহান মণ্ডল, এটা আমরা ইংরেজিতে লিখেছি, তারপরে আমরা বাংলায় আবার লিখে দিয়েছি ব্র্যাকেটে। এবার স্বামীর কি, যেহেতু স্ত্রী তাই তার স্বামী, স্বামীর এপিক যদি থাকে, এবার যদি স্বামীর এপিকটা বর্তমানে থাকে তাহলে আপনি কি করবেন, এখানে স্বামীর এপিকটা ব্যবহার করবেন, লিখে দেবেন। যেহেতু আপনার জন্ম 2004-এ, সেই ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি আপনার আছে, আনফর্চুনেটলি যার আছে সেটা আলাদা বিষয়। এবার যেহেতু আছে তাই এটা এভাবে লিখতে হবে। তাহলে এই পর্যন্ত উপরের অংশটা দেখুন আমরা ফিল আপ করে দিলাম। এবার আমরা কি করব, নিচের অংশে যাব। নিচের অংশে কি দেখুন, 2002-এর ভোটার লিস্টে তার নাম নেই। 2002 ভোটার লিস্টে তার নাম থাকতো তাহলে আমরা এটা ব্যবহার করতাম, আমরা এইখানে ব্যবহার করতাম, কিন্তু তার নাম নেই তাই আমরা এটা ব্যবহার করব না। এবার নাম আছে কার, তার বাবার। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বাবার নাম আবার 2002-এর সময় অন্য রকম ছিল, একটু আলাদা ছিল। কারণ আমরা ইতিপূর্বেই দেখেছি, এই যে এখানে ছিল হাকিম মণ্ডল, এবার আপনারা দেখুন তার বাবার নাম এখানে একটু অন্যরকম ছিল, তখন ছিল হাকিমুল মণ্ডল। আপনাকে কি করতে হবে, 2002 ভোটার লিস্টে যা ছিল আলাদা যাই হোক না কেন সেটাই লিখতে হবে, হাকিমুলটা হাকিমুলই লিখতে হবে। আমরা হাকিমুল মণ্ডল লিখেছি ব্র্যাকেটে, হাকিমুল মণ্ডল বাংলায় লিখে দিয়েছি। এবং হাকিমুল মণ্ডলের এপিক নম্বর লিখতে হবে, 2002 তালিকায় যে এপিক নম্বর ছিল সেটা FJN, আমরা একটা কাল্পনিক নম্বর 56789X0 লিখে দিয়েছি। এবার কি আত্মীয়ের নাম, কার আত্মীয়, এই হাকিমুল মণ্ডল, এই হাকিমুল মণ্ডলের আত্মীয় হিসাবে 2002-এর ভোটার লিস্টে যা নাম ছিল, তাহলে হাকিমুল মণ্ডলের 2002-এর ভোটার লিস্টে তার আত্মীয়ের নাম ছিল তার বাবার নাম, সেক্ষেত্রে হবে তার বাবার নাম ধরুন শাকিম মণ্ডল, তাহলে আমরা এখানে ব্যবহার করেছি শাকিম মণ্ডল, তাহলে বাংলায় লিখে দিয়েছি শাকিম মণ্ডল। এবার তাহলে এই হাকিমুল মণ্ডলের সাথে শাকিম মণ্ডলের সম্পর্ক কি, তার সম্পর্ক হচ্ছে ফাদার অর্থাৎ বাবা, তাহলে আমরা এই যে লিখেছি বাবা অথবা পিতা। এবার জেলা, জেলা কি, নদিয়া, আমরা নদিয়া নিয়ে ব্যবহার করেছি, তাহলে নদিয়া লিখে দিলাম, নদিয়া বাংলায় ব্র্যাকেটে লিখে দিয়েছি। এবার রাজ্যের নাম, এই যে রাজ্যের নাম, আমরা রাজ্যের নাম যদি আরেকটু বড় করি বিষয়টা, তাহলে আমরা এখানে দেখতে পাবো রাজ্যের নাম
ওয়েস্ট বেঙ্গল ইংরেজিতে লিখে বাংলায় পশ্চিমবঙ্গ লিখেছি। বিধানসভা ক্ষেত্রের নাম কি? নাকাশিপাড়া। ধরুন একটা নাকাশিপাড়া বিধানসভা। এবার এই নাকাশিপাড়াটা আবার এখানে ইংরেজিতে, এখানে বাংলায় লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার 2002 সালে নাকাশিপাড়া বিধানসভা ক্ষেত্রের নম্বর যা ছিল, কত ছিল? আমরা জানি 71 ছিল, কিন্তু 2025 সালে নাকাশিপাড়া বিধানসভা ক্ষেত্রের এই যে নম্বর সেটা 81, অর্থাৎ এখনকার নম্বরটা এখানে দেওয়া যাবে না, কারণ আমরা তথ্য দিচ্ছি কখনকার, 2002-এর। তাই 2002-এ যা ছিল তাই লিখতে হবে। তাহলে 2002-এ ছিল 71, আমরা 071 লিখে দিয়েছি। অংশ নাম্বার, অর্থাৎ এই নাকাশিপাড়া বিধানসভায় কোন অংশে, কোন পার্ট নাম্বারে এই ভোটটা নথিভুক্ত ছিল? তখন দেখলাম আমরা 158, তাই 158 লিখে দিয়েছি। 71 নাকাশিপাড়া বিধানসভা ক্ষেত্রের 158 নং বুথে 310 নং ক্রমিক সংখ্যায় এই হাকিমুল, অর্থাৎ আমাদের এই হাকিমুল বা হাকিম ব্যক্তিটি ছিলেন, সেই কারণে আমরা এই হাকিমুল যেমন ছিল তেমনই লিখে দিলাম। এবার আমরা আরেকটু নিচে আসব। আরেকটু নিচে এলে দেখব নির্বাচক। এখানে বলা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়ের ধরন উল্লেখ করুন। অর্থাৎ এখানে স্বাক্ষর করতে হবে। কার স্বাক্ষর হবে? যার নামে ফর্মটি এসেছে। ধরুন ময়না বিবির নামে ফর্মটি এসেছে, তাহলে ময়না বিবি বাংলায় স্বাক্ষর করতে পারেন, কিংবা ময়না বিবি এখানে উপস্থিত নেই বা তিনি স্বাক্ষর করতে পারছেন না বা তিনি কোথাও গেছেন, সেই কারণে ময়না বিবির পক্ষে ফর্মটি ফিল আপ করছেন তার স্বামী, ধরুন ফারহান মণ্ডল। তিনি স্বাক্ষরটি করলেন ফারহান মণ্ডল, এবং এই ফারহান মণ্ডল ময়না বিবির কে হন? তিনি স্বামী, তাই এই সম্পর্কটা উল্লেখ করতে হবে। আবার কি করতে পারেন, এই ফারহান মণ্ডল ইংরেজিতেও লিখতে পারেন বা স্বাক্ষর করতে পারেন। সেখানে আমরা দেখলাম হাজব্যান্ড, এই হাজব্যান্ডটি, এবং তারিখ উল্লেখ করতে হবে কত তারিখে আপনি স্বাক্ষরটি করছেন। সেই কারণে আপনি যখন স্বাক্ষরটি করলেন এখানে, সেখানে আপনি তারিখটিও লিখে দিলেন। এই হলো আপনাদের যাবতীয় কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইভাবে যদি আপনারা ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা অতি সহজেই ফর্ম ফিল আপে সক্ষম হবেন এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসবো।